আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের মন্ডলপাড়া প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রায় এক মাসের উপরে যাত্রা এই মন্ডলপাড়া প্রিমিয়ার লিগের। তো সেই যাত্রা এখন সফলভাবে শেষ হতে চলেছে। আর এইবার বড় বড় খেলোয়াড়দের টপকে, অনেক নাম করা খেলোয়াড়দের টপকে যে দুই দল ফাইনাল আসছে, সেই দুই দলে আসলে বর্তমানে কোনো ধরনের সুপারস্টার নাই। মানে নতুন তরুণ কিছু প্রতিভা নিয়ে তারা দল গঠন করেছিল এবং সেই তরুণেরাই একদম 9-10-এর ছেলেপিলে তারাই কিন্তু এই দুইটা দল ফাইনালে উঠিয়েছে। মুখোমুখি হচ্ছে লিজেন্ডস 11 আর জাহিদ খেলাঘর। তো লিজেন্ডস 11-এর একটা ভালো দিক হচ্ছে তারা কিন্তু প্লেয়ারদেরকে যথেষ্ট সম্মান করে এবং তারা প্রত্যেকটা খেলার মধ্যেই শুরুতে কিন্তু একটু খাবারের ব্যবস্থা রাখে খেলার শুরুতে। এই হচ্ছে লিজেন্ডসের ক্যাপ্টেন, ওনার সব কিছু। সকালে নাস্তা হিসেবে ছিল কলা, রুটি এবং একটা মিনারেল ওয়াটার, যেটা কিনা সচরাচর অন্যান্য দলে দেখা যায় না। তো শুরুতে ব্যাটিংয়ে ছিল জাহিদ খেলাঘর। তো এই যে ছেলেটা বল করতেছে আপনারা দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে লিমন। সে কিন্তু কথাও বলতে পারে না, প্লাস কানেও ওইভাবে শোনে না, কিন্তু খুবই ভালো বল করে। তো আপনারা অনেকেই চিনে থাকবেন, যারা যারা চিনেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো জাহিদ খেলাঘরের আরিফ সুন্দর একটা শট মেরে 6টি রান পূর্ণ করলেন। সে খুবই ভালো খেলে। আমাদের এলাকার মোটামুটি টপ 10টা প্লেয়ার থাকলে সে একটা। তো প্রতিটা ম্যাচে মোটামুটি রান পায়। তো আজকে দেখা যাক সে কি করতে পারে। সম্ভবত অনেকে বলা বলি করছে আজকে সম্ভবত সে একটা হাফ সেঞ্চুরি অন্তত সে করবে। দেখা যাক পরের বলে সজোরে চালিয়েছে, কিন্তু খুবই ট্যালেন্টেড একটা প্লেয়ার। 78 রান করে কিন্তু সাজঘরে ফিরে গেলেন আরিফ। তো সব মিলে জাহিদ খেলাঘর আর সংগ্রহ করছিল 174 রান, 175-এর টার্গেট ছিল। তো এদিকে লিজেন্ডস 11 কিন্তু নেমে গিয়েছে, তাদের সেই দুই কাঙ্ক্ষিত হিটার ব্যাটসম্যান জিসান এবং সবুজ। তবে জাহিদ খেলাঘর ভালো খেললেও এদের খেলার মোড়টা ঘুরে গেছে কিন্তু বোলারদের ব্যর্থতার কারণে। কারণ তারা এতটাই হোয়াইট দিয়েছে, এত পরিমাণে হোয়াইট দিয়েছে, শেষ পর্যন্ত এই হোয়াইটেই আসছে টোটাল রানের 35 থেকে 40 রানের মতো হোয়াইটে আসছে। তো এটা খুবই অনাকাঙ্ক্ষিত। সব বলারই কিন্তু দুর্দান্ত বল করে, তবে কি এমন কিছু একটা ঘটছিল যে কারণে এত হোয়াইট দিয়েছে সেটা আসলে বলা যায় না। অনেকগুলো বল হোয়াইটের পর যাও একটা বল লাইনে আসছে, সেটাও কিন্তু চমৎকার একটা শটে 6 হয়ে গেল, বিশাল একটা 6। শটটা ছিল দেখার মতো। এরপরে তাদের দলের একমাত্র লেফটি ব্যাটসম্যান সবুজ চমৎকার একটা 6-এর সাথে কিন্তু তার অর্ধশত রান পূর্ণ করলেন। খুবই দুর্দান্ত ট্যালেন্টেড একটা প্লেয়ার, কিন্তু পাশাপাশি তাদের হোয়াইটের বন্যা কিন্তু চলছেই, যে হোয়াইট আসলে থামছেই না। বলার একটা রিদম পেয়ে গেছে হোয়াইটের, যেটা কিনা পরবর্তীতে তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এরপরে কিন্তু হোয়াইট সিঙ্গেল শর্টস এরকম করতে করতে কিন্তু তাদের জয়ের দ্বার প্রান্তে কিন্তু তারা পৌঁছে যায় এবং শেষে যেটা ঘটলো সেটা খুবই সুন্দর ছিল। একটা চমৎকার শটের সাহায্যে এলাকার সবচেয়ে ছোট্ট ছেলেটি ম্যাচটা জিতিয়ে দেয় শেষ বলে। তো পরবর্তীতে 2 ওভার থাকতেই তারা জিতে যায়, 175 রান করে ফেলে। তো আপনারা বাকি খেলাটুকু এনজয় করুন, দেখতে থাকুন। সমস্যা নাই। পর্দা পর্দা আবার শিশু। ওভার শেষ হয় নাকি?
নো বল নোবল দিছে আম্পায়ার নোবল দিছে এটাই এটা নোবল এটা এটা নোবল তো দিছে উইকেট দেওয়া যাবে না, ডট বল দিও না, ম্যাচ শেষ করে দাও। ম্যাচ ডো হ্যালো এই বেটা সিঙ্গেল আসতে কে এই আরে ওই পয়েন্ট দেখো তুই সিঙ্গেল আছে এই আপনি মত নাকি বলেন দুই রান নিয়ে যান আগে বলেন এসকে গেল আপনি শেষ করবে না জানি একটা খেলে কোয়ার্টার হবে ও পরে সম্রাট পরে ছয়টা দেওয়া যাবে না আমার ভাই আমার ছয়টা দেওয়া যাবে এখন হলো